এখন পুলিশ প্রশাসন তো আমরা কিছু বললে এটা তো ওরা হেয়ভাবে নিচ্ছে, এরা তো গুরুত্ব দিচ্ছে না। পড়ুয়া ছাত্রীরা কিশোর গ্যাংয়ের হাতে নিরাপদ নয়। সাম্প্রতিক আমাদের জুলাই যোদ্ধা ছাত্রদল নেতা খুরশেদকে হত্যা করা হলো, আসলে তারও রহস্য আমরা এখন জানি না। কারা মদত দিচ্ছে, কারা কি করছে না করছে না জানার মতো কোনো কিছু না। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কিছুদিন আগে একজনে বলছিল কবিতা সত্য যাবে কিনা, মানে মোবাইল করে নিয়ে ফেলে, টাকা পয়সা নিয়ে ফেলে, 2-3 জন লোক একত্র আবার চলে যায় টাকা নিয়ে। জনাব সালাউদ্দিন ভাই এখন আমাদের হোম মিনিস্টার, ওনার আমি আশু দৃষ্টি কামনা করছি যে ওনার নিজ এলাকার দিকে উনি যাতে একটু ফিরে থাকেন। কক্সবাজার একটা পরিচয় আছে, যদি পরিচয় দিয়ে তো কাজ করবে না। সাম্প্রতিক সময়ে কক্সবাজারে কথায় কথায় ছুরিকাঘাতের ঘটনা ঘটছে। কারো সাথে একটু মনোমালিন্য হলে ছুরির আঘাত করা হচ্ছে, এতে কেউ মারা যাচ্ছেন, কেউ আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আবার পুলিশ বা টিভি পুলিশে মানুষের বসত বাড়িতে লুটপাটের ঘটনা ঘটছে। সব মিলিয়ে ধীরে ধীরে অনিরাপদ কক্সবাজারে পরিণত হচ্ছে। আজকের জনমতে জানবো কক্সবাজারের মানুষ কেমন নিরাপদ শহর চায়। আমরা তো নিরাপদ বোধ করতেছি না, নিরাপদ বোধ করবো কিভাবে? এখন পুলিশ প্রশাসন তো আমরা কিছু বললে এটা তো ওরা হেয়ভাবে নিচ্ছে, এরা তো গুরুত্ব দিচ্ছে না ওটা। যে এখানে যারা কিশোর গ্যাং আছে শুধু তাদের ধরলেন, আপনি থানা নিয়ে গেলেন বা কয়েকদিন পরে যাবেন, তারা বেরিয়ে আসলো। কিন্তু কিশোর গ্যাংয়ের যারা মদতদাতা যারা আছে তাদেরকে মানে সাথে সাথে মানে যুক্ত প্রমাণ অনুসারে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এমনি বিশ্বে কক্সবাজার একটা পরিচয় আছে, যদি পরিচয় দিয়ে তো কাজ করবে না। যে কক্সবাজার আসলে মানুষের নিরাপত্তা নাই, মানুষের দাঙ্গা হাঙ্গামা, জবরদখল, চাঁদাবাজি এবং চতুর্দিকে যা দেখি বাংলাদেশের মধ্যে কক্সবাজারে অনেক লোকজনে আসে, কিন্তু কোনো পর্যটকেরও নিরাপত্তা নাই, স্থানীয় লোকেরও নিরাপত্তা নাই। আমার রাত বেলা গাড়ি চালাতে নিরাপদ না। মনে করেন আমরা বার একটা নিয়ে সিরাবল দিয়ে গেলে টোকাই আছে, আপনার মোবাইল ফোন নিয়ে ফেলে, পরে টাকা পয়সা নিয়ে ফেলে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ইদানিং এটাকে আসলে একটা ষড়যন্ত্র না ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা গ্রুপ। কারা মদত দিচ্ছে, কারা কি করছে না করছে মানে কি সবাই এখানে না জানার মতো কোনো কিছু না। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তো কোনো যদি সন্ত্রাসী যদি ধরা মানে যখন ধরা খায় তখন দেখা যায় যে মানে নামটা ভিন্ন বলে, যে মানে বেশ কয়েকজন সন্ত্রাসী অন্য অন্য জায়গায় বাড়ি, কিন্তু বলা হচ্ছে যে জাওতলা গাড়ির মাঠে। দিন দিন এই দহল বেদহল এবং এই হত্যা, রাহাজানি, জুলুম, জেনা, বেবিচার চতুর্দিকে ছড়িয়ে আছে। এই বিপদ থেকে, এই মুসিবত থেকে আমি মহান রবের দরবারে প্রার্থনা করি এই যে এই কক্সবাজার শুধু বাংলাদেশ নিরাপদ হোক। আমাদের এখানে কক্সবাজারের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীরা কিশোর গ্যাংয়ের হাতে নিরাপদ নয়। যাওয়ার আসার পথে ব্যাংক বিদ্রুপ করে, বিভিন্ন কটূক্তি করে, মুরব্বীরা প্রতিবাদ করলে রাতের বেলা ওদের বাড়িতে গিয়ে হামলা করে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। কক্সবাজারে 12টা ওয়ার্ডের মধ্যে যারা রয়েছেন, সন্ত্রাসী রয়েছেন, ছিনতাইকারী রয়েছেন, তাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে তালিকা তৈরি হয়ে গেছে বলে আমরা শুনেছি। তাদের সবাইকে গ্রেফতার করা হবে যারা অপকর্মের সাথে জড়িত। আর আমি মনে করি এই যে ছিনতাইকারী ধরা বা স্বামী ধরার মধ্যে কোনো নিরীহ যেন কেউ যেন গ্রেফতার করা না হয়, হয়রানি করা, সেটাও আমি দাবি জানাচ্ছি। কিছুদিন আগে একজনে বলছিল কবিতা সত্য যাবে কিনা, আমি বলছি যাবো। উঠছে, ওঠার পরে দেখতেছি এদের মতামত ভালো না। 3 জন লোক আবার গাড়ি নষ্ট হয়েছে বলেছে। আমি কতটুকু আগাইয়া তারপরে ওদেরকে নামাইছি, টাকাও দেয় নাই, আমি নিয়েও নাই। কবিতা সত্য তো চিন্তাই হয়, তবে কিন্তু এটা তো মনে করেন জানা হয় না, মানে মোবাইল করে নিয়ে ফেলে, টাকা পয়সা নিয়ে ফেলে, 2-3 জন লোক একত্র আবার চলে যায় টাকা নিয়ে। যারা আপনাদের গণমাধ্যম কর্মী আছে তাদের কাছে অনুরোধ করব, তাদের সঠিক পরিচয়টা মানে কি উপস্থাপন করলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করতে খুবই ভালো হবে। কারণ এখানে শোনা যাচ্ছে নাকি এক জায়গার থেকে অন্য জায়গায় দেওয়া হচ্ছে, তাহলে এগুলো বিব্রতকর করবে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা আছে, অপরাধীকে ধরতে বিব্রতবোধ করবে। তো আমি আশা করবি এখানে মানে শুধু সরকার না, জনগণকেও সহযোগিতা করতে হবে। আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার বাসা কক্সবাজার, উনি আমাদের অহংকার, মহানগর জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা ওনার সম্মানের প্রতি আমরা আস্থা রাখি, আমরা ওনার কাজের প্রতি আস্থা রাখি। আমরা বিশ্বাস করি উনি অচিরেই কক্সবাজারে সুন্দর একটি পরিবেশ করার জন্য উনি অতি শীঘ্রই একটা চিরুনি অভিযান চালাবেন, ওনার নির্দেশে সেটা হবে ইনশাল্লাহ। কক্সবাজার তো আমরা চাই দূর দূরান্ত থেকে মানুষ আসুক, স্বাধীনভাবে ঘোরাঘুরি করুক, ভ্রমণ করে যাক, এটাই আমরা চাই। এখন প্রশাসনের কাছে তো আমাদের একটাই দাবি যে সুন্দর মতো একটা মানুষ এসে স্বাধীনভাবে ঘোরাঘুরি করে যাক, ভ্রমণ করে যাক। কারণ এখানে
বিভিন্ন দেশ প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসে ঘুরতেছে। আইন শৃঙ্খলা এখন মোটামুটি আগের যে 5ই আগস্ট পর্যন্ত দুর্বল হয়ে গেছে। এখন আমরা আর একটু নিরাপত্তা চাই আর কি, প্রশাসন যদি মজবুত হয় এবং আমাদের জন্য চলাফেরা করতে ভালো হবে। যে আমাদের প্রত্যাশা ছিল আমরা আমাদের শহরকে নিরাপদ পাবো, কিন্তু দুঃখজনক হলেই সত্য, আমাদের এলাকার সন্তান এই কক্সবাজারের বীর গর্ব জনাব সালাউদ্দিন ভাই এখন আমাদের হোম মিনিস্টার, ওনার আমি আশু দৃষ্টি কামনা করছি যে ওনার নিজ এলাকার দিকে উনি যাতে একটু ফিরে তাকান। সারা বাংলাদেশের চিত্র একই কক্সবাজারে আমরা নিরাপদ শহর হিসেবে দেখতেছি। তবে গেল কক্সবাজারের 2টি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ বলছে তারা কোনোভাবেই ব্যর্থ নয় এবং কক্সবাজারে গড়ে ওঠা কিশোর গ্যাং দমনে তারা কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস দেন এবং কিশোর গ্যাং দমনে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান পুলিশ সুপার।